গর্ভাবস্থায় অতিরিক্ত গরম লাগা কাদের জন্য ঝুঁকিপূর্ণ? গর্ভবতী মায়েরা আজই জেনে নিন। গর্ভাবস্থায় অনেক মায়েরই অভিযোগ থাকে, আগের চেয়ে অনেক বেশি গরম লাগে, রাত্রে ঘাম হয়, ফ্যান বা এসি ছাড়া থাকতে পারি না। কিন্তু জানেন কি, সব সময় গরম লাগা স্বাভাবিক হলেও অতিরিক্ত গরম শরীরের জন্য কখনো কখনো বিপজ্জনকও হতে পারে, বিশেষ করে কিছু গর্ভবতী মায়ের ক্ষেত্রে। অতিরিক্ত গরম লাগা বা শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া মা ও গর্ভে শিশুর জন্য ঝুঁকিপূর্ণ তৈরি করতে পারে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব গর্ভাবস্থায় কেন বেশি গরম লাগে, কোন মায়েরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন, অতিরিক্ত গরমে কি কি সমস্যা হতে পারে, কোন লক্ষণ দেখলে দ্রুত হাসপাতালে যেতে হবে, কিভাবে নিরাপদে থাকবেন। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষের অংশটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। শেষের অংশে এমন কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা থাকবে যা প্রতিটি গর্ভবতী মায়েরই জানা উচিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব অধ্যায় 1, গর্ভাবস্থায় কেন বেশি গরম লাগে। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে নেওয়া জরুরি। গর্ভাবস্থায় কিছুটা বেশি গরম লাগা অনেকের ক্ষেত্রেই স্বাভাবিক। এর কারণ এক, হরমোনের পরিবর্তন, বিশেষ করে প্রজেস্টেরন হরমোন বেড়ে যায়। এটি শরীরের তাপমাত্রা সামান্য বাড়িয়ে দেয়। এর ফলে বেশি গরম অনুভূত হতে পারে। 2, রক্তের পরিমাণ বেড়ে যাওয়া। গর্ভাবস্থায় শরীরে প্রায় 30 থেকে 50% পর্যন্ত রক্তের পরিমাণ বৃদ্ধি পায়। বেশি রক্ত মানে বেশি রক্ত সঞ্চালন। এর কারণে শরীরে উষ্ণতা বেড়ে যেতে পারে। 3, শিশুর বৃদ্ধি। শিশু বড় হওয়ার সাথে সাথে শরীরের বিপাক প্রক্রিয়া মেটাবলিজম বেড়ে যায়, অর্থাৎ শরীর আগের তুলনায় বেশি শক্তি ব্যবহার করে, তাই এতে তাপও বেশি উৎপন্ন হয়। 4, ওজন বৃদ্ধি। গর্ভাবস্থায় ওজন বাড়ে, ফলে শরীরের তাপ ধরে রাখার প্রবণতাও বেড়ে যায়। 5, আবহাওয়া। বাংলাদেশের মতো গরম ও আর্দ্র দেশে গর্ভবতী মায়েদের আরও বেশি গরম লাগতে পারে। এখন আলোচনা করব অধ্যায় 2, অতিরিক্ত গরম লাগা গর্ভাবস্থায় কাদের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। সব গর্ভবতী মায়ের ঝুঁকি একরকম নয়। নিচের মায়েদের বিশেষ সতর্ক থাকতে হবে। 1, প্রথম 3 মাসের গর্ভাবস্থায়। শিশুর মস্তিষ্ক, হৃৎপিণ্ড, মেরুদণ্ড সহ গুরুত্বপূর্ণ অঙ্গগুলো এই সময়ে তৈরি হয়, তাই এই সময় শরীরের তাপমাত্রা অনেক বেশি বেড়ে গেলে ঝুঁকিও বাড়তে পারে। 2, উচ্চ রক্তচাপ বা প্রি এক্লাম্পসিয়া। যাদের প্রেশার বেশি তাদের অতিরিক্ত গরমে, যেমন মাথা ঘোরা, প্রেশার ওঠানামা করা, জটিলতাও বেড়ে যেতে পারে। 3, ডায়াবেটিক্সে আক্রান্ত মা। গরমে শরীর দ্রুত পানিশূন্য হয়ে যায়, এতে রক্তে শর্করা নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে।
4. যমজ বা একাধিক সন্তান গর্ভে থাকলে শরীরের উপর চাপ অনেক বেড়ে যায়, তাই গরমও বেশি লাগে। 5. অতিরিক্ত ওজনের মা। স্থূলতা থাকলে শরীর সহজে ঠান্ডা হতে পারে না, ফলে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে। 6. থাইরয়েডের সমস্যা। বিশেষ করে হাইপার থাইরয়েড থাকলে গরম আরও বেশি অনুভূত হতে পারে। 7. যাদের পর্যাপ্ত পানি খাওয়ার অভ্যাস নেই, ডিহাইড্রেশন খুবই দ্রুত হয়ে যেতে পারে। 8. বাহিরে কাজ করলে, যেমন রোদে কাজ, রান্নাঘরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, কারখানা, কৃষিকাজ, এসব ক্ষেত্রে গর্ভাবস্থায় ঝুঁকি অনেক বেশি। 9. যাদের আগে প্রিটার্ম লেবারের ইতিহাস আছে, অতিরিক্ত গরম ও পানিশূন্যতা জরায়ুর সংকোচন বাড়াতে পারে। 10. হৃদরোগ বা কিডনির রোগ আছে, এ ধরনের রোগে গরম সহ্য করার ক্ষমতা কমে যেতে পারে। এখন দেখে নেওয়া যাক অধ্যায় 3, গর্ভাবস্থায় অতিরিক্ত গরমে কি কি সমস্যা হতে পারে। ডিহাইড্রেশন সবচেয়ে সাধারণ সমস্যা। এর লক্ষণ হল তৃষ্ণা, প্রস্রাব কম হওয়া, গাঢ় হলুদ প্রস্রাব, দুর্বল লাগা, মাথা ঘোরা, হঠাৎ দাঁড়ালে চোখে অন্ধকার দেখা, অজ্ঞান হয়ে যাওয়া, শরীর অতিরিক্ত গরম হতে পারে। হিট এক্সটেনশন লক্ষণ প্রচুর ঘাম, দুর্বলতা, মাথা ঘোরা ও বমি বমি ভাব। হিট স্ট্রোক এটি জরুরি অবস্থা, শরীরের তাপমাত্রা খুব বেশি বেড়ে যেতে পারে, তখন দ্রুত চিকিৎসার প্রয়োজন। জরায়ুর সংকোচন ডিহাইড্রেশনের কারণে অনেক সময় আগেভাগে সংকোচন শুরু হতে পারে। এবার আলোচনা করব অধ্যায় 4, শিশুর উপর কি কি প্রভাব পড়তে পারে। মায়ের শরীর দীর্ঘ সময় অতিরিক্ত গরম থাকলে শিশুর কাছে রক্ত প্রবাহ কমে যেতে পারে, পানি শূন্যতার কারণে সমস্যা হতে পারে, কিছু ক্ষেত্রে আগাম প্রসবের ঝুঁকি বাড়তে পারে। তবে মনে রাখবেন, শুধু গরম লাগা মানেই শিশুর ক্ষতি হচ্ছে এমনটা নয়। সাধারণত দীর্ঘ সময় অতিরিক্ত তাপমাত্রা, পানিশূন্যতা বা হিট স্ট্রোক হলে ঝুঁকি বাড়তে পারে। এখন আলোচনা করব অধ্যায় 5, গর্ভাবস্থায় কোন লক্ষণগুলো দেখলে দ্রুত হাসপাতালে যেতে হবে। নিচের যে কোনো লক্ষণ থাকলে দেরি করবেন না। 104 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি জ্বর, বারবার বমি হলে, অজ্ঞান হওয়ার অবস্থা হলে, শিশুর নড়াচড়া কমে যাওয়া, যোনিপথ দিয়ে রক্তপাত, পানি ভেঙে যাওয়া, প্রচণ্ড মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, শ্বাসকষ্ট ও খিঁচুনি হলে দ্রুত হাসপাতালে যেতে হবে। এখন আলোচনা করব অধ্যায় 6, কিভাবে নিরাপদে থাকবেন এমন অবস্থা হলে। প্রচুর পানি পান করুন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পর্যাপ্ত পানি পান করুন, গরমে প্রয়োজনে বাড়াতে পারেন। হালকা রঙের ঢিলাঢালা পোশাক পরুন, এক্ষেত্রে সুতির জামা সবচেয়ে ভালো। দুপুরের রোদ এড়িয়ে চলুন, বিশেষ করে সকাল 11টা থেকে বিকাল 4টার মধ্যে। ছায়াযুক্ত স্থানে থাকুন, অতিরিক্ত ভারী কাজ করবেন না, ঘরে বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন। ফলযুক্ত খান, যেমন তরমুজ, শসা, ডাবের পানি, যদি চিকিৎসক নিষেধ না করে থাকেন, কমলা। ছোট ছোট বিরতিতে বিশ্রাম নিন,
প্রস্রাবের রং লক্ষ্য করুন। গাঢ় হলুদ হলে পানি কম খাওয়ার লক্ষণ হতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া এমন অবস্থায় কোনো ঔষধই খাওয়া যাবে না। এখন দেখে নেওয়া যাক অধ্যায় ৭। এমন অবস্থা নিয়ে কিছু প্রচলিত ভুল ধারণা সম্পর্কে। ভুল ধারণা ১। গর্ভাবস্থায় গরম লাগলেই বাচ্চার সমস্যা হচ্ছে, কিন্তু সত্যটা হলো সব সময় নয়। ভুল ধারণা ২। গরম লাগলে পানি কম খেতে হয়, কিন্তু সত্যটা হলো বরং পর্যাপ্ত পানি পান করা এই অবস্থায় অত্যন্ত জরুরি। ভুল ধারণা ৩। ঘাম হলে শরীর দুর্বল হয়ে যায়, তাই ঘাম আটকাতে হবে, কিন্তু সত্যটা হলো ঘাম শরীরের স্বাভাবিক তাপ নিয়ন্ত্রণের একটি উপায়। ভুল ধারণা ৪। সব গর্ভবতী মায়েরই একই রকম গরম লাগে, কিন্তু সত্যটা হলো প্রত্যেকটা শরীরই ভিন্ন, তাই অনুভূতিও ভিন্ন হতে পারে। প্রিয় মায়েরা, গর্ভাবস্থায় কিছুটা বেশি গরম লাগা সাধারণ বিষয় হতে পারে, তবে যদি অতিরিক্ত গরমের সাথে মাথা ঘোরা, অজ্ঞান হওয়া, জ্বর, প্রচণ্ড দুর্বলতা, প্রস্রাব কমে যাওয়া, শিশুর নড়াচড়া কমে যাওয়া বা অন্য কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দেয়, তাহলে দেরি না করে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। নিজেকে ঠান্ডা রাখা, পর্যাপ্ত পানি পান করা, বিশ্রাম নেওয়া এবং নিয়মিত প্রসূতি বিশেষজ্ঞের ফলো আপে থাকা, এগুলোই মা ও শিশুর সুস্থতার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি শুধুমাত্র স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি। এটি কোনো ব্যক্তিগত চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। আপনার শারীরিক অবস্থা বা গর্ভাবস্থা নিয়ে কোনো সমস্যা বা উদ্বেগ থাকলে অবশ্যই নিকটবর্তী স্ত্রীলোক বা প্রশস্ত বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আপনার একটি লাইক আমাদের এমন আরও নির্ভরযোগ্য স্বাস্থ্য বিষয়ক ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা গর্ভাবস্থা নিয়ে কোনো দুশ্চিন্তা থাকে, তাহলে নিচে কমেন্ট করে জানান। আমি বা আমার টিম ইনশাআল্লাহ যথাসম্ভব সঠিক তথ্য দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তাহলে গর্ভাবস্থা, মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি এবং ওষুধ সম্পর্কিত নতুন ভিডিও সবার আগেই আপনার কাছে পৌঁছে যাবে। এই ভিডিওটি আপনার পরিবার, বন্ধু বা এমন কোনো গর্ভবতী মায়ের সাথে শেয়ার করুন, যার জন্য এই তথ্যগুলো উপকারী হতে পারে। আপনার একটি শেয়ার হয়তো কারো জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দিতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।